গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। আমি প্রথমে ধুয়ে নিলাম খাসির মাংস, অনেকবার করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কোনো মাংস অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, একটা একটা করে পরিষ্কার করা লাগে, তা না হলে ওর ভিতরে লোম থাকে। এই জন্য আমাদের খেতেও খারাপ লাগবে, দেখতেও খারাপ লাগবে, রুচিতে আসবে না। আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। কথা, আপনাদের মাঝে আমি নতুন, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। শিল পাটাতে আমি এখানে রসুন, আদা, পেঁয়াজ এগুলো আমি বেটে নিয়েছি। তারপর আমি জিরে দিলাম, জিরেটা আমি বাটছি, তার সঙ্গে এলাচ ফল, এর সাথে আমি মশলার এগুলো অ্যাড করলাম। এখানে আমি জয়ফল দিলাম অর্ধেক একটার, দিয়ে আমি এটা বাটাবাটি শেষ করছি। প্যান বসাইছে, ওখানে আমি মাংস ঢেলে দিলাম। তারপর আমি মাংসটাকে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ ফল, এখানে আমি লবঙ্গ, গোলমরিচ, সেই সাথে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো একসঙ্গে মিক্স করা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল খাই, এই জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করি, যেহেতু আমাদের সমস্যা, সয়াবিন তেল আমরা খেতে পারি না। আমরা সরিষার তেল, বাড়ি ভাঙানো তেল আমরা ব্যবহার করি। আপনারা সরিষার তেল খাবেন। সুন্দর করে মাংসটাকে মাখায়ে কষায় নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠায় নিলাম, নাড়াচাড়া করে মাখো মাখো করে কষায় নিচ্ছি। বেশি করে কষালে টেস্ট ভালো হবে। এর সঙ্গে দিচ্ছি আমি রাঁধুনি গুঁড়া মশলা, মাংসে দেওয়া, আপনারা দিবেন। এটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মাখো মাখো করে কষাচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা আমি উঠিয়ে আবারও নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে ভালোভাবে কষায়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও আমি নাড়াচাড়া করে তার সাথে একটু পানি অ্যাড করলাম। আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। মাংসটা সিদ্ধ হোক, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাঝে আমি আলো চালের রুটি বানাবো, যার জন্য আমি একটা পাশে প্যান বসাইছি। প্যানে আমি পানি দিলাম, পানিটা একটু গরম হবে। এর সাথে আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো। পানিটা ফুটে উঠেছে, সেই সাথে আমি আলো চালের গুঁড়োগুলো দিয়ে আমি মাখাই নিলাম। এটা মাখাইয়ে একটু ঠান্ডা করে আমি নাড়াচাড়া করে আমি এটা মুথে নেব। খুব গরম, তাই একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এর সাথে আমি একটু হাত দিয়ে মাখোমাখি করে মুথে নিচ্ছি। মুথে নেওয়া আমার হয়ে গেছে, ডো বানাইলাম। এর মাঝে আমি মাংসটা নাড়াচাড়া করে কতদূর পর্যন্ত হয়েছে এটা আমি দেখছি। গাইস, আলো চালের রুটি আর মাংস দিয়ে খেতে ভালো লাগে। আপনারা বাসায় বানাবেন এবং খাবেন, দেখবেন ভালো লাগবে। আমি এখন রুটি বানাচ্ছি। গাইজ, আপনাদের জন্য আমি ভিডিওটি বানাচ্ছি, কষ্ট করে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। রুটি বেলে নিচ্ছি। এর সাথে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, রুটিগুলো কি ঝড়ে উড়ে যায়, আমি চিন্তায় আছি। আমার হাজব্যান্ড খাবে, আমার সন্তানরা খাবে, আমি খাবো, গাইজ বন্ধুরাও খাবে। সেই সাথে দেখছি যে আমার তরকারিটা ঠিক আছে কিনা, কষানো হয়েছে কিনা। তো দেখছি যে তরকারি আমার কষানো হয়ে গেছে। আমি পানি অ্যাড করলাম ঝোলের, সেই সাথে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, এখনও ঝড় থামেনি, বৃষ্টিও চলছে। সেই সাথে কি করব, আমি ঘরে বসে বসে আপনাদের জন্য এটা করছি। বৃষ্টি এখনও চলতেই আছে, থামেনি। একদিকে ভালোই হলো, ঝড় বৃষ্টির সময়
আলো চালের রুটি আর সেই সাথে গোশ খেতে নেই যাবে। রুটিগুলো এপিট ওপিট করে আমি সেঁকে নিচ্ছি। তরকারিটা আবার হলো কি না এদিকে দেখছি যে না, তরকারিটা হয়েই আসছে। তো আবারও নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ভালোভাবে কালারটাও এসে গেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার রুটির কাছে গেলাম। রুটি বানানো শেষ আমার, এখন দেখবো টেস্ট করে যে কেমন লাগে। তরকারিটা দেখছি কালার এসে গেছে। তরকারি শেষ অবস্থায় আমি একটু ঢেলে নিলাম পাত্রে। এই যে দেখেন বন্ধুরা কেমন লাগছে কালারটা, আপনাদের পছন্দ হবে কিনা। এখন পরিবেশন করব, তো আপনারা দেখতে থাকুন। এই যে আমি প্লেটে উঠাই নিলাম, টেস্ট করলাম, মাশাআল্লাহ মজা হয়েছে। মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন আপনারা।